আমি আমার জীবনে একবার আমার আব্বারে শুধু বলছিলাম, আমার পড়ালেখার জীবনে একবার, যে আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম না, আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। আমি আমার পুরো পড়ালেখার জীবন একবারই শুধু বলছিলাম। বাপ আমার বলছিল, পুত পরের বেলা ভাত, এক লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান বাইরো, তুমি কই পড়বা তুমি বুঝো, বাকি আমার ঘরে আরেক লোকমা ভাত খাইও না। কোন রকমের রাত কাটাইয়া কানতে কানতে সকালবেলা ওই আগের মাদ্রাসায় ফিরে চলে গেছি, যে বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ, বাপে আমারে খাইতেও দিত। হ্যাঁ, হাইসো না বাপ, হাইসো না, তোমাকে বাবারা তোমাকে করে ছেড়ে দিছে। চোখের সামনে চরিত্রহীন হয়ে যাইতেছ, নারী ছবি, অশ্লীল উলঙ্গ দৃশ্য, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়া, হারাম জীবন। আহা, বাবাও কয় না কিরে ফু তুই এরম করে। হায় হায় হায়, চুল চেহারা দেখলে বোঝা যায় না কোনো বংশ আছে কিনা, বাপ আছে কিনা। বাপ থাকলে তো বাবার কিছু আখলাক থাকতো, বংশ থাকলে তো বংশের কিছু চরিত্র থাকতো। তোমরা যারা এই মুশরিকের মতো চুল, তোমাকে বংশের কারো চুল তো এমন না। তোমার বাবা দাদা পূর্বপুরুষের চুল এমন ছিল না, তোমার নবীর চুল এমন ছিল না, তোমার নবীর কোন সাহাবার চুল এমন ছিল না, এই পৃথিবীর কোন আউলিয়ার চুল এমন ছিল না, এই পৃথিবীর কোন আলেমে দ্বীনের চুল এমন না, তোমার মসজিদের কোন ইমাম সাহেবের চুল এমন না। তা তুমি এই মুশরিকের চুল রাখলা, কি বুঝাইতে চাইলা? যে আমি মূলত মুক্ত, আমি স্বাধীন, আমার কোনো মাও নাই, বাবাও নাই, আমার কোনো ধর্মও নাই, আমার কোনো আল্লাহও নাই, আমার কোনো রসুলও নাই, আমার কোনো কোরআনও নাই, আমার কোনো কিচ্ছু নাই, আমি